ভারতের সঙ্গে হাসিনাকে ফেরানো আর স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দুর্ভাগ্যজনকভাবে চক্রান্ত আবার শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নওগাঁয় বাস উল্টে স্বাস্থ্যকর্মীসহ নিহত ২। সর্বশেষ জানাবো, অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব, প্রশ্ন জি এম কাদেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের সঙ্গে হাসিনাকে ফেরানো আর স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা আর অন্যান্য স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেক অভিযোগ জমা পড়েছে। শেখ হাসিনার বিচারে দৃঢ় প্রতিজ্ঞ অবস্থানে অন্তর্বর্তী সরকার। কিন্তু ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে না পারলে ঢাকা-দিল্লি সম্পর্ক কি স্বাভাবিক থাকবে? এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, দুটোই পাশাপাশি চলবে। এটা একটা ইস্যু, তবে আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে, সেটাও চলবে। এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সবার সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। এই তিন দেশের সঙ্গেই আমাদের স্বার্থ আছে। এই তিন দেশই আমাদের অগ্রাধিকারে থাকবে। আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, নতুন বছরে আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গা ইস্যুর সমাধান। এই তিন দেশের সঙ্গে অর্থনৈতিক, কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ও ভালো অবস্থা সৃষ্টি করা। জুলাই অভ্যুত্থানের বিষয়ে ঢাকা সফর করে যাওয়া জাতিসংঘের তদন্ত কমিটিকে বিভিন্ন সংস্থা থেকে সহায়তা করার কথা। তবে বেশ কয়েকটি সংস্থা এখনো প্রতিবেদন জমা দেয়নি। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি আশা করি জানুয়ারির মধ্যে সব রিপোর্ট পেয়ে যাব। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাখাইনের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ সেখানকার গ্রাউন্ড রিয়েলিটির পরিবর্তন হয়ে গেছে। আমি যখন সরকারের বাইরে ছিলাম তখন এ নিয়ে অনেক কথা বলেছি। এখন বলতে চাই, এই মানুষগুলোকে অধিকার ও নিরাপত্তার সঙ্গে ফেরত পাঠানো। কেননা এটা না হলে তারা ফেরত যেতে রাজি হবে না। আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা তৌহিদ বলেন, আমি চীনে যাচ্ছি। চীন যেহেতু আমাকে ইনভাইট করেছে তাই যাচ্ছি। আমাদের অনেক ইস্যু রয়েছে আলোচনার, তবে সেসব ইস্যু এখনই বলতে চাই না। দুর্ভাগ্যজনকভাবে চক্রান্ত আবার শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে। যে চক্রান্তের কারণে আমাদের নেত্রীকে ৬ বছর জেলে থাকতে হয়েছে। এখনো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে। সে চক্রান্ত আবার শুরু হয়েছে। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রতি আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, তারা ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার, একটা নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে যেখানে সবার অংশগ্রহণ গ্রহণযোগ্য হবে। যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, এই সংকটের একমাত্র সমাধান হতে পারে সবার গ্রহণযোগ্য একটি নির্বাচন। তিনি বলেন, যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলের নেতাদের দূরে সরিয়ে রাখতে চায়। ইতিহাসে এ ঘটনা বহুবার হয়েছে। বাংলাদেশের মানুষ এই চক্রান্তকে কখনো সমর্থন দেবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে একজনকে বের করতে পারলে দুইটা লোককে তারা সরিয়ে নিতে পারেনি। কারণ বিএনপি যে রাজনীতি, এটা হচ্ছে এদেশের মানুষের, জনগণের রাজনীতি। বিএনপির মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে, সময়ের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান করে তিনি বলেন, কাল বিলম্ব না করে এই সংকট থেকে মুক্ত করতে অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা করুন। ছাত্রদলকে ভ্যানগার্ড আখ্যায়িত করে তিনি বলেন, আমাদের সামনের যোদ্ধা তারা। ছাত্রদলকে এখন নলেজ বেস পলিটিক্স করতে হবে, জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। আমাদের একটা সাইবার ওয়ার্ক করতে হবে, সোশ্যাল মিডিয়ায় আমাদের অবস্থান সবচেয়ে বেশি থাকতে হবে। এটা যদি আমরা না করতে পারি তাহলে এই যুদ্ধে আমরা হারিয়ে যাব। ছাত্রদল নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য অনুরোধ করেন তিনি। তিনি বলেন, দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের মেধা মনন দিয়ে তাদের পরাজিত করতে পারবো, বিশ্বাস রাখি। নওগাঁয় বাস উল্টে স্বাস্থ্যকর্মী সহ নিহত ২। নওগাঁর মহাদেবপুরে মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার দুপুরে উপজেলার খুন্তি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন
উপজেলার এনায়েতপুর ইউনিয়নের খাঁপুর গ্রামের মোশাররফ হোসেন এবং এনায়েতপুর গ্রামের স্বাস্থ্যকর্মী আফতাব হোসেন। নিহত মোশাররফ হোসেন পেশায় বাসের সুপারভাইজার ও আফতাব হোসেন স্বাস্থ্যকর্মী। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার পত্নীতলা উপজেলার নজিপুর থেকে যাত্রীবাহী একটি বাস নওগাঁর দিকে আসছিল। এ সময় মহাদেবপুর উপজেলার খুন্তি মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি সড়কে উল্টে যায়। এ সময় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাসের যাত্রী মোশাররফ হোসেন নিহত হয়। পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী আরিফুল, আফতাব ও বাসের কয়েকজন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আফতাবের মৃত্যু হয়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসমত আলী বলেন, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব? প্রশ্ন জি এম কাদেরের। অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা কতটা সম্ভব তা জানিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, যেভাবে দেশকে বিভক্ত করা হচ্ছে, সুষ্ঠু নির্বাচন করা আপনাদের পক্ষে কতটা সম্ভব প্রশ্ন রয়েছে। আপনারা সংস্কার দিতে সক্ষম হবেন না। সংস্কার করতে গেলে জাতীয় ঐক্য প্রয়োজন। জাতীয় পার্টির এই নেতা বলেন, আমরা আশা করেছিলাম পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে নিয়ে বসে দেশ পরিচালনা করবে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু বিভাজন তৈরি করা হচ্ছে। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে জি এম কাদের এ কথাগুলো বলেন। জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। এরপর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করে দলটি। শোভাযাত্রাটি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর ও পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। দেশে আবার নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদকে ধ্বংস করার জন্য শতকরা ৯০ ভাগ মানুষ এক হয়েছিল। সেই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। নব্য ফ্যাসিবাদ এবং নব্য বৈষম্য আবার দেখতে পাচ্ছি। জাতীয় পার্টির বৈষম্যের শিকার হচ্ছে উল্লেখ করে জি এম কাদের বলেন, তাদের উপর অত্যাচার অনাচার হচ্ছে। বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, জামিন দিচ্ছে না। জাতীয় পার্টির এই শীর্ষ নেতা বলেন, যেখানে আমরা শেখ হাসিনা সরকারের কোনো অন্যায়কে প্রশ্রয় দেইনি, সেখানে আমাদের দোসর বলা হচ্ছে।